হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। তো দেখো, শীতকাল তো পড়ে গেছে, সবাই তো চারিদিকে পিঠে পায়েস খাচ্ছে। তা আমার মনে হলো কিছু করি। আমি না, মেয়ে বললাম একটু পায়েস করবে। তাই দেখো, দুধ নিয়ে এসেছি। আমি তো দুধেই ফোটাই, তাই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখো, দুধ তো ফুটে গেছে, চালটা ধুয়ে দিয়েছি, চালটা দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো তেজপাতা। দেখো, চালটা দিয়ে দিয়েছি, যেহেতু চালটা দিলে তো বারবার একটু নাড়তে হবে যাতে নিচটা না লেগে যায়। তোমরা সবাই জানো, তাও আমি একটু বলে দিলাম। এবার নিচটা না নেড়েই যেতে হবে যতক্ষণ না চালটা অর্ধেক হয়ে যায়। দেখো, আমি আমি সবসময় এরকম করে পায়েস রান্না করি। চালের মধ্যে দুধের মধ্যে চাল দিয়ে ফোটাই, হাফ তো হয়ে গেছে। এবার দিয়ে দেবো গুড়। দেখো, গুড় দিয়ে দিচ্ছি। আগে তো গুড়টা দিলে চাল সিদ্ধ হবে না, তাই গুড়েরই করবো। গুড়ের তখন ভালো লাগে খেতে। তার সাথে কাজু কিশমিশটা ধুয়ে রেখেছি, এটাও দিয়ে দেবো। এবার আবার একটু নেড়ে দেবো যেন গুড়টা সিদ্ধ হয়ে যায়। কালারটা দেখো, আর আমি এবার এলাচ থেতো করে দিয়েছি, এবার এলাচ থেতো করে দেবো। এবার দেখো, আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই বলো। এ দেখো, দেখেছো? দেখো, গুড়ের পায়েস। দেখো বন্ধুরা, তোমাদের তো খাওয়াতে পারছি না, তাহলে তোমরা দেখো কেমন এখন ধোয়া উঠছে। আর কেমন হয়েছে বলো, ভালো লাগলে বলো, খারাপ লাগলে বলো। আর ভালোবেসে লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্ট করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।